বাংলাদেশ জাতীয় দলের সম্মানিত অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে কারা কারা নির্বাচন করবে সম্ভাব্য প্রার্থীর তালিকা যাচাই বাছাই চূড়ান্ত করেছেন। বাংলাদেশ জাতীয় দলের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে 3টি উচ্চ পর্যায়ের হাই লেভেলের টিম কারা কারা নির্বাচন করবে ইতিমধ্যে তাদের রাজনৈতিক দূরদর্শিতা, মাঠ পর্যায়ে নেতাকর্মীদের খোঁজখবর, আগামী জাতীয় সংসদ নির্বাচন কীরকম হবে, মাঠে বাংলাদেশ জাতীয় দলের প্রার্থী বিএনপির পক্ষে ধানের শীষের পক্ষে যারা কাজ করবেন কারা নির্বাচনের প্রার্থী হবেন সেই বিষয়ে রিপোর্ট ইতিমধ্যে বাংলাদেশ জাতীয় দলের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের বরাবরে জমা পড়েছে এবং ইতিমধ্যে কারা কারা নির্বাচন করবেন সেই সম্ভাব্য তালিকাও প্রকাশ করেছে। আপনি আমার কাছে জানতে চেয়েছেন রাঙ্গুনিয়া চট্টগ্রাম 7 রাঙ্গুনি থেকে কারা কারা নির্বাচন করবেন। ইতিমধ্যে 2008 সাল 29 ডিসেম্বর অদ্যাবধি পর্যন্ত বাংলাদেশ জাতীয় দল 17টি বছর বিরোধী দলের রাজনীতি শিবিরে রাজনীতি করেছেন। এরই মধ্যে যারা মামলা হামলা নির্যাতন নিপীড়ন লাঞ্ছিত বঞ্চিত হয়েছেন সে সমস্ত নেতারা খাদের খোঁজখবর রয়েছেন, মামলা কারা ডিলিং করেছেন, কোন নেতা কার খোঁজখবর নিয়েছেন সেই বিষয়ে উচ্চ পর্যায়ের টিমের মধ্যে ইতিমধ্যে একটি টিম হাই লেভেলের টিম বাংলাদেশ জাতীয় দলের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশ জাতীয় দলের গুলশান কার্যালয়ে সেই রিপোর্ট প্রেরণ করা হয়েছে। এখন বর্তমান যে রাজনৈতিক কাদা ছোড়াছড়ি অবস্থা, নতুন রাজনীতিবিদ যে এখন সৃষ্টি হয়েছে, এদের মধ্যে আপনাদের বিগত জীবনের স্মৃতির জায়গা থেকে যদি বর্তমান অবস্থাকে একটু ব্যাখ্যা করতে। আসলে বাংলাদেশের রাজনৈতিক কালচার সম্পর্কে আপনি অবগত আছেন, আমাদের বাংলাদেশের সাধারণ মানুষও অবগত আছেন, আমি অবগত আছি। যারা মাঠ পর্যায়ে রাজনীতি মনে করো তাদের রাজনীতির জীবনের যে নীতি আদর্শ নৈতিকতার বিষয়ে তারা সব কিছু বাংলাদেশের সাধারণ মানুষের জনগণের দৃষ্টি অগোচরে আছে। আর আপনি জানেন যে নতুন বাংলাদেশ জাতীয় দলের যে সমস্ত রাজনৈতিক নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে নির্বাচন কমিশনের মধ্যে এনসিপি সহ আরও অন্যান্য দল নির্বাচন নিবন্ধন পাওয়ার জন্য তারা অ্যাপ্লাই করেছেন। আপনি জানেন বাংলাদেশের রাজনীতির দলের মধ্যে আমাদের অন্তর্দ্বন্দ্ব প্রক্রিয়া এগুলো আমাদের মধ্যে নেই, আমাদের মধ্যে রাজনীতির প্রতিযোগিতা আছে, রাজনীতির প্রতিহিংসা নেই। আরেকটা বিষয় হচ্ছে যে কি ইতিমধ্যে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন বক্তাদের কিছু কথা শুনেছি, অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের নামে ব্যঙ্গাত্মক কিছু অশালীন ভাষা বিভিন্ন রাজনৈতিক দলে শোনা দিয়েছে। এই বিষয়ে আপনার কোনো তাদের জন্য পরামর্শ কিছু থাকে? আপনি সাংবাদিক হিসাবে আপনিও অবগত আছেন, এই দেশের 18 কোটি মানুষ অবগত আছেন। বাংলাদেশ জাতীয় দল তারেক রহমান অ্যাক্টিং চেয়ারম্যান সুদূর প্রবাসে থাকার পরেও এই বাংলাদেশ জাতীয় দলের কোনো নেতৃবৃন্দকে এই অতীত সরকার যেভাবে টাকার প্রলোভন দিয়ে আমাদের দলকে ছন্ন বিচ্ছিন্ন করতে চেয়েছিল, তারা দলের মধ্যে ভাঙন সৃষ্টি করতে চেয়েছিল, বাংলাদেশ জাতীয় দলের স্থায়ী কমিটির মধ্যে টাকার লোভ লালসিকতা দেখিয়ে তাদেরকে ভাঙন সৃষ্টি করতে চেয়েছেন। তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বের কৃতিত্বের অবদানের কারণে বাংলাদেশ জাতীয় দল এবং বাংলাদেশের রাজনৈতিক দলের নেতৃবৃন্দর মধ্যে ছন্ন বিচ্ছিন্ন করতে পারে নাই, আগামীতেও পারবে না, আমার দৃঢ় বিশ্বাস। আরেকটা বিষয় আপনাকে জানতে চাই, সেটি হচ্ছে যে কি বর্তমান যারা আপনাদের যুব দলের সদস্য সচিব ছিলেন, আগামীতে যারা আপনার পদে আসেন হবেন, এদের মধ্যে কার জনপ্রিয়তা কেমন আপনার দলের পক্ষ থেকে যদি একটু জানান? এটা থাকবে টোটালের রাজনীতি, যাদের দীর্ঘ সময় রাজনীতি মাঠে দৌড়ঝাঁপ করেছেন। এই দলের মধ্যে 17টি বছর মামলা হামলা নির্যাতন নিপীড়ন হয়ে আমাদের অনেক দলের নেতৃবৃন্দের মধ্যে, যুবদল অসংখ্য নেতৃবৃন্দের মধ্যে শত মামলার ভার খাঁদে নিয়ে রাজপথে ছিলেন, জনগণের দৌড়গোড়ায় ছিলেন, জনগণের সত্যিকারের জনগণের খাঁজে রাজনীতি করেছেন। কারা খেবার নেতৃত্বে আসবেন এগুলো থাকবে তার রাজনৈতিক পরিশ্রমের উপর ভিত্তি করে। দলের উচ্চ পর্যায়ে যারা হাইকমান্ডের নেতৃবৃন্দ আছেন, মাঠ পর্যায়ে কার বেশি পরিশ্রম, কারা 5 তারিখের পরে বিএনপির জন্য কানুন সৃষ্টি করেছেন, আর যারা 17টি বছর মাঠ পর্যায়ে প্রতিযোগিতা করে রাজনীতি করেছেন, উপরে হাই লেভেলের সব কিছু অবগত আছে। আরেকটা বিষয়ে আমরা ইতিমধ্যে গুঞ্জন শুনছি, কতটুকু সত্য মিথ্যা আমরা জানি না, নিশ্চয় আপনারাও যেহেতু রাজনৈতিক পট পরিবর্তন যেহেতু আপনারা ছিলেন, যুদ্ধের ময়দানে ছিলেন, সমস্ত ষড়যন্ত্র বাধা উপেক্ষা করে আপনারা দিন রাত পরিশ্রম করে দীর্ঘ 17টি বছর মানবতার জীবনযাপন করেছেন। এর মধ্যেই যারা ইতিমধ্যে আপনি একটু করে ইঙ্গিত দিয়েছেন যে 5 তারিখের পরে যারা দলের সাথে সম্পৃক্ত হয়েছে, যাদেরকে আমরা হাইব্রিড বলে থাকি, ত্যাগীরা কি মূল্যায়ন পাবে কিনা সেটার একটা আশঙ্কা দেশ জাতি জানতে চাই।
সত্যিকারেতে আপনি জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনাব তারেক রহমান আমাদের সম্মানিত অ্যাক্টিং চেয়ারম্যান, তিনিও বলেছেন দলের যারা পরিশ্রম ছিল, মেধা ছিল, কষ্ট ছিল, দলের তৃতীয় সারির নেতাকর্মীরাও পদ পাবে, তাদের মূল্যায়ন জনাব তারেক রহমান করবেন, বাংলাদেশ জাতীয় দল বিএনপি করবেন। এটা আমরা আশাবাদী, আমরা সেই আশা নিয়ে এখনও বেঁচে আছি। বাংলাদেশ জাতীয় দলের এক একজন নেতাকর্মী, এক একজন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের রাজনৈতিক অনুধাবন করে বাংলাদেশ জাতীয় দলের 19 দফা কর্মসূচি বাস্তবায়ন করে জনাব তারেক রহমান এই বাংলাদেশ জাতীয় দলের অ্যাক্টিং চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয় দল বিএনপির পক্ষ থেকে 31 দফা কর্মসূচি অলরেডি ঘোষণা করা হয়েছে। এই 31 দফার মধ্যে সব কিছু আমাদের তারেক রহমান উপস্থাপন করে গেছেন। সেই আলোকে আগামী জাতীয় সংসদ নির্বাচন ধানের শীষ যিনি প্রতীক পাবেন সে পর্যায়ে আমাদের দলের নেতাকর্মীরা অগ্রসর হবে। আরেকটা বিষয়, সর্বশেষ যে প্রশ্নটি, এই আপনাদের যে আগামী যে কমিটি হবে বা নির্বাচনের প্রার্থী ঘোষণা হবে, এর মধ্যে ফ্যাসিস্ট আমলের যে 17টি বছর আপনারা মানবত জীবন যাপন করেছেন, স্মৃতির জায়গা থেকে যদি কোনো একটা ইতিহাস আমাদেরকে জানান। আসলে আপনি যে কথা বলতে চেয়েছেন, ফ্যাসিস্ট নিয়ে অলরেডি সব দল ঐক্যমত্য পোষণ করেছেন, এই বিষয়ে কোনো ছাড় দেওয়া নয়। বিগত 17 বছর সরকার আমলে যে কালওয়ান অধ্যাদেশ কারণ করেছেন, রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য যুদ্ধপদ ট্রাইব্যুনাল করেছেন। আজকে আপনি দেখেন বেগম খালেদা যেন রণাঙ্গনের প্রথম মহিলা মুক্তিযোদ্ধা, তাকে কীভাবে হেনস্থা করে সেনা ক্যান্টনমেন্ট বাড়ি থেকে উচ্ছেদ করেছেন। বাংলাদেশ জাতীয় দল তারেক রহমানকে খুমরের মেরুদণ্ড ভেঙে দিয়ে 111 সরকারের সদস্য ছিলেন। ইতিমধ্যে বাংলাদেশ জাতীয় দল রাজনীতির প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার কারণে এখন আপনিও জানেন, আমিও জানি, বাংলাদেশের মানুষও জানে, তারেক রহমান এদেশে বীরের বেশে ইনশাল্লাহ এদেশের সদস্য প্রত্যাবর্তন করবেন। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের বাংলাদেশের জনগণ তার সদস্যের প্রত্যাবর্তনের অপেক্ষায় আছে। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন হবে। বাংলাদেশ জাতীয় দল জনাব তারেক রহমান আগামীর বাংলাদেশের গণতন্ত্রের মানসপুত্র হিসাবে অপেক্ষায় দ্বিতীয় অপ্রতিমান হিসাবে রয়েছেন। অনুমতি সাপেক্ষে আরেকটি প্রশ্ন করতে চাই ব্যক্তিগত, সেটি হচ্ছে আপনি দীর্ঘদিন তো উপজেলার সচিবের দায়িত্ব পালন করেছেন 7 মাস। এখন আগামীর আপনার কোনো স্বপ্ন আছে কিনা? দল যদি আপনাকে কোনো ধরনের মূল্যায়ন করে, সেক্ষেত্রে আপনি দলের জন্য কী করবেন? সত্যি আপনি সুন্দর প্রশ্ন করেছেন। আমার আগামীতে সে ধরনের কোনো স্বপ্ন নাই। যদি আমার মেধা, যোগ্যতা, পরিশ্রম, মামলা হামলা, নির্যাতন, নিপীড়ন, রাজপথে যদি পরীক্ষিত একজন ডেলিগেট কর্মী, পরিশ্রমী কর্মী হিসাবে যদি সত্যিকারতে দলকে আমি কিছু দিয়ে যদি থেকে থাকি, দল আমাকে কিছু দেয়, সে অপেক্ষায় আছে। আমি ব্যক্তিগতভাবে আমার কোনো স্বপ্ন নাই। আমার সেই স্বপ্ন সাধারণ মানুষের কাছে, যারা দীর্ঘদিন যাদের সাথে 17টি বছর বিরোধী দলের ফ্যাসিস্টদের রাজনীতি মোকাবিলা করে মামলা হামলা, নির্যাতন, নিপীড়ন, জেল, জুলুম, হুলিয়া, রাজপথের পুলিশের ছোটাগুলি, শাসক দলের অস্ত্রের জঞ্জানের মুখে জীবনকে বাজি রেখে রাজনীতি করেছেন। আমার স্বপ্ন তাদের